হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমরা যেটা ক্লাস করবো সেটা হচ্ছে ক্লাস 7-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর যে স্কুল, সেটা কী বলতো, বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, তোমার পেজ হচ্ছে 233 পেজের যে 4 নম্বর স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও, ঠিক আছে, ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই 3টা সাবজেক্টে যদি তোমরা পিডিএফ ফুলফিল অ্যান্সার যদি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। 3টা সাবজেক্ট নিলে তার জন্য 125 টাকা, এবং যে কোনো একটা সাবজেক্টের নিলে সেটা হচ্ছে 45 রুপিস। ঠিক আছে, তাহলে একটা সাবজেক্ট নিলে 45 রুপিস পে করে নিতে পারো, এবং যদি তোমরা 3টে সাবজেক্ট নাও সেক্ষেত্রে 125 টাকা পে করে নিতে পারো। কীভাবে পে করবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বলে দেবো। ঠিক আছে, তো যে বা যারা হোয়াটসঅ্যাপ পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 4 নম্বর যে স্কুল, সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। প্রথমে আমরা দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর যে কোশ্চেনটা বলেছে, দেখো বলেছে যে একটি লোহার বলকে কয়লার উনুনে কিছুক্ষণ রাখলে বলটির ভর কী হবে। একটি লোহার বলকে যদি কয়লার উনুনে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে বলটির ভরটা কী হবে, কমে যাবে, বেড়ে যাবে, না একই থাকবে, না পরিবর্তিত হবে। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে একই থাকবে। অ্যান্সার হবে অপশান সি। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা 32 ফারেনহাইট ও সবচেয়ে বেশি 210 ডিগ্রি ফারেনহাইট মাপা যায়। এই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন থাকলে কি করবে, যে বেশি যেটা থাকবে 210, এখানে 210 থেকে 32 বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। তো এখানে 210 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে পাবো 178। তাহলে এক্ষেত্রে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, 178। ওকে, যে থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে সেটা হচ্ছে 178টি ঘর পাওয়া যাবে। নেক্সট 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রামধনুর সৃষ্টি, এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, যে রামধনুর সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য। রামধনুর সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য সেটা কি, সেটা হবে বিচ্ছুরণ। অ্যান্সার হবে অপশান সি, বিচ্ছুরণ। ওকে, নেক্সট, যে আলো তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কে। আলো তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে সেটা হচ্ছে জোনাকি। অ্যান্সার হবে কি বলতো, অপশান সি, জোনাকি। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন বলেছে যে বস্তুর ওপর প্রযুক্ত বল এফ, বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী হবে। তাহলে কোনো বস্তুর বল এফ, বস্তুর ভর এম এবং ত্বরণ যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে তার সম্পর্ক হয় এরকম, যে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ। ঠিক আছে, অর্থাৎ বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে তাহলে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, এখানে সঠিক অ্যান্সার হয়েছিল অপশান সি, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ। 6 নম্বর, যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী পাওয়া যায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জারডের ধারণা পাই। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান ডি, জারডের ধারণা। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জারডের ধারণা পাই। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে উপরের দিকে সোজা ছুঁড়ে দেওয়া একটি পাথর 50 মিটার উঠে আবার হাতে ফিরে এলো। উপরের দিকে সোজা ছুঁড়ে দেওয়া একটি পাথর 5 মিটার উপরে উঠে আবার সেটা ফিরে এলো, সঠিক তথ্যটি কী হবে। তো এখানে এক্ষেত্রে স্মরণটা কী হবে, 0, অতিক্রান্ত দূরত্ব কী কত হয়ে যাবে, 5 + 5, ঠিক আছে, সমান 10। তাহলে পাথরটির অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কী বলতো, 10 মিটার। ঠিক আছে, পাথরটির অতিক্রান্ত দূরত্ব কত হবে, সেটা হচ্ছে 10 মিটার। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট 8 নম্বর, যে কার্বন পরমাণু দেওয়া আছে C614 পরমাণু নিউক্লিয়াসের নিউটন সংখ্যা কত। দেখো নিউটন, এখানে তোমার ভর সংখ্যা হচ্ছে কত,
যে ভর সংখ্যা হচ্ছে তোমার 14, আর প্রোটন সংখ্যা হচ্ছে তোমার কত 6। তাহলে নিউট্রন সংখ্যা কী হবে? নিউট্রন সংখ্যার ফর্মুলা আমরা জানি ভর মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে তোমার 14 থেকে 6 বিয়োগ করতে হবে, কত পাবো? 8। তাহলে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হয়ে যাবে কত? 8। তাহলে এই প্রমাণের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে 8। অ্যান্সার হবে তাহলে কত? অপশন সি 8। তারপরে 9 নম্বর, যারা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা বা এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা হবে বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, কী হবে? অ্যান্সার অপশন ডি, বিনিময় বিক্রিয়া। কারণ দেখো যে এই যে এখানে দেখো পিবিটা কোথায় আছে? NO3 সঙ্গে যুক্ত আছে, কিন্তু এখানে দেখো পিবিটা কার সঙ্গে? SO4 এর সঙ্গে যুক্ত আছে। আর এখানে Fe-টা SO4 এর সঙ্গে আছে, কিন্তু এখানে তোমার এটা দেখো Fe-টা NO3 এর সঙ্গে যুক্ত আছে, তো বিনিময় হচ্ছে। তো এটা হচ্ছে তোমার বিনিময় বিক্রিয়া। তারপরে 10 নম্বর, যে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে? কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে কী হবে? ক্যাটায়ন হবে। অ্যান্সার হবে অপশন এ, ক্যাটায়ন। নেক্সট 11, যে আয়রনের অভাবজনিত একটি রোগ হলো। আয়রনের একটি অভাবজনিত রোগ হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যান্সার হবে কী বলতো? অপশন এ, অ্যানিমিয়া। নেক্সট, রেসারপিন তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে রেসারপিন তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? রেসারপিন তৈরি হয় সর্পগন্ধা উদ্ভিদ থেকে। অ্যান্সার হবে কী বলতো? অপশন বি, সর্পগন্ধা। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলছে, জলে কোন মৌলের অধিক উপস্থিতিতে হাতে তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়, চামড়ার রং কালো হয়? এটা অ্যান্সার হবে অপশন বি, আর্সেনিক। তারপরে একটি তেজস্ক্রিয় পদার্থ হলো, সেটা হচ্ছে প্লুটোনিয়াম। অ্যান্সার হবে অপশন সি, প্লুটোনিয়াম। নেক্সট 15 নম্বর, যে ভারতের আন্দামান ও নিকোবর অঞ্চলে অবস্থিত বায়োডাইভার্সিটি হটস্পটটি হলো। ভারতের আন্দামান ও নিকোবর অঞ্চলে অবস্থিত বায়োডাইভার্সিটির হটস্পটটি হলো, সেটা হচ্ছে সুন্দারল্যান্ড। অ্যান্সার হবে কী বলতো? অপশন বি, সুন্দারল্যান্ড। কী বলতো? অপশন বি, সুন্দারল্যান্ড। নেক্সট, যে প্রদত্ত খাদ্য উৎপাদনগুলির মধ্যে যেটির ক্যালোরি মূল্য সর্বাধিক, যে প্রদত্ত খাদ্য উৎপাদনগুলির মধ্যে যেটির ক্যালোরি মূল্য সর্বাধিক সেটি হচ্ছে স্নেহ পদার্থ। অ্যান্সার হবে অপশন সি, স্নেহ পদার্থ। কী হবে বলতো? স্নেহ পদার্থ। নেক্সট, যে পৃথিবীর মিষ্টি জলের সবচেয়ে বড় উৎস কী? পৃথিবীর মিষ্টি জলের সবচেয়ে বড় উৎস হচ্ছে হিমবাহ। অ্যান্সার হবে অপশন বি, পৃথিবীর মিষ্টি জলের সবচেয়ে বড় উৎস হলো হিমবাহ। নেক্সট, তারপরে, যে হলুদ রঙের লাড্ডুতে কোন ক্ষতিকারক রং থাকে? হলুদ রঙের লাড্ডুতে কোন ক্ষতিকারক রং থাকে? সেটা হচ্ছে মেটানিল ইয়েলো। অ্যান্সার হবে অপশন সি, মেটানিল ইয়েলো। নেক্সট, যে মনোযোগহীনতার একটি লক্ষণ হচ্ছে, সেটা হচ্ছে ক্লাসে স্থিরভাবে বসতে না পারা। সেটা হচ্ছে অপশন সি। তারপরে 20 নম্বর কোশ্চেন, যে অঙ্কোসার্কিয়াসিস রোগটির বাহক হলো, সেটা হচ্ছে বালিমাছি। অ্যান্সার হবে অপশন এ, বালিমাছি। তারপরে একটি ধুলো শোষণকারী গাছ, সেটা হচ্ছে বট। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, এবার আমরা 2 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর 2 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে বলো, যদি তোমরা ক্লাস 7-এর সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্ট যদি তোমরা অ্যান্সারগুলো পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এর একটা ন্যূনতম মূল্য রেখেছি, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। 2 দাগের কোশ্চেনগুলো বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট 1 নম্বর যে কোশ্চেন বলেছে, দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে যে ঠিক অথবা ভুল লেখো। কী বলেছে? যে ঠিক অথবা ভুল লেখো। বলছে হিম মিশ্রণ হলো বরফ ও চিনির মিশ্রণ। এটা কি হবে? ভুল হবে, মিথ্যা হবে। কারণ বরফ ও সাধারণ লবণের মিশ্রণ। হিম মিশ্র হচ্ছে কি বলতো? বরফ ও সাধারণ লবণের মিশ্রণ। হিম মিশ্র বরফ ও চিনির মিশ্রণ নয়। এটা কি হবে? ভুল হবে, অর্থাৎ মিথ্যা হবে।
নেক্সট বলেছে যে সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলন দেখা যায়। সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলন দেখা যায়? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলন দেখা যায়? সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল ও বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে? সঠিক অ্যান্সার হবে বি থার্মোমিটার দিয়ে, অর্থাৎ ফারেনহাইট স্কেল দিয়ে বেশি তোমার সঠিক উষ্ণতা মাপা যাবে। নেক্সট 4 নম্বর, যে ঠিক অথবা ভুল লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই বস্তুতে প্রযুক্ত হয়। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই বস্তুতে প্রযুক্ত হয়। এটাও কী হবে? ভুল হবে, মিথ্যা হবে। কারণ ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে থাকে। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন দেখো, যে একটি পেরেকের গতি কী ধরনের গতি? একটি পেরেকের গতি হচ্ছে সরল একটা পেরেকের গতি কী ধরনের গতি? সেটা হচ্ছে সরলরৈখিক গতি, ঠিক আছে, বা ঘূর্ণন গতি। নেক্সট কোশ্চিন, যে জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দ্বারা গঠিত যৌগের সংকেতটি লেখো। জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দ্বারা গঠিত যৌগটির সংকেত লেখো। সংকেত হবে Z10(3PO4)2। নেক্সট 7 নম্বর, যে একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল জড়তা আছে। একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল জড়তা আছে। কপার বা আয়রন, যে কোনো একটা বললে হবে। এখানে একটাই বলেছে। একটা মৌলের চিহ্ন লেখো, বলছে যার পরিবর্তনশীল জড়তা আছে। যেমন আয়রনের পরিবর্তন জড়তা আছে, কপারের পরিবর্তনশীল জড়তা আছে। আর চিহ্ন তো দেখতে, কপারের চিহ্ন হচ্ছে Cu, আয়রনের চিহ্ন হচ্ছে Fe। তারপরে নেক্সট, ঝিনুকের বাইরের খোলক কী দিয়ে তৈরি? ঝিনুকের বাইরের খোলকটা কী দিয়ে তৈরি? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। কী বলতো? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। নেক্সট কোশ্চিন, যে বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? মিউরেটিক অ্যাসিড বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাথরুমে পরিষ্কার করার জন্য যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিউরেটিক অ্যাসিড বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। 10 নম্বর, যে প্রবাল কোন পরভুক্ত প্রাণী? অ্যান্সার হবে নিডারিয়া। কী বলতো? নিডারিয়া পরভুক্ত প্রাণী। 11 নম্বর কোশ্চিন, যে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার ঘটনাকে কী বলে? পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার ঘটনাকে কী বলে? বিশ্ব উষ্ণায়ন বলা হয়, ঠিক আছে। পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। নেক্সট বলছে, শিয়াল কাটার বীজের তেল মেশানো সর্ষের তেল খেলে কোন রোগ হয়? শিয়াল কাটার বীজের তেল মেশানো সর্ষের তেল খেলে কোন রোগ হয়? সেটা হচ্ছে ড্রপসি রোগ হয়। কী বলতো? ড্রপসি রোগ। তারপরে নেক্সট, যে একটি খাদ্য উৎপাদকের নাম লেখো যা কোনোভাবে হজম হয় না। একটি খাদ্য উপাদানের নাম লেখো যা কোনোভাবেই হজম হয় না। সেটা হচ্ছে সেলুলোজ। নেক্সট 15 নম্বর, হচ্ছে কোন মশা দ্বারা ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে? কোন মশা দ্বারা ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে? সেটা হচ্ছে স্ত্রী এডিস মশা। অ্যান্সার হবে কী বলতো? স্ত্রী এডিস মশা। এই ছিল আমাদের 2 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 3 দাগের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। আর তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নিলে সেটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু আমার ভিডিও শুরুতে কিন্তু পিডিএফে দেখবে সেখানে দেওয়া আছে, বা সেখানে আমি হোয়াটসঅ্যাপ নম্বর বলেছি, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। সেই পিডিএফ নেওয়ার জন্য কিছু একটা নতুন মূল্য দিতে হবে, সেই মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে। তো 2 দাগের কোশ্চেনগুলো দেখো। 2 নম্বরের কোশ্চেন, যে প্রথম নম্বর কোশ্চেন যেটা বলেছে, যে আমরা বা তেঁতুল গাছের তলায় বীজ থেকে অন্য গাছের চারা জন্মাতে চাই না কেন? আমরা বা তেঁতুল গাছের তলায় বীজ থেকে অন্য গাছের চারা জন্মাতে চাই না কেন? তার কারণটা কি?
কারণ যে আমরা বা তেঁতুল গাছের পাতায় ও ফলে কিছু প্রাকৃতিক রাসায়নিক পদার্থ থাকে যা বৃষ্টি বা ঝড়ে পড়ে পাতার মাধ্যমে মাটিতে মিশে যায়। এই রাসায়নিকগুলি অন্য গাছের বীজের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধিকে বাধা দেয়। এটা হচ্ছে মেন কারণ। নেক্সট 2 নম্বর কোশ্চিন বলেছে যে ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে? বলছে ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ব্যবহার করবে না বরফ ব্যবহার করবে, সেটা লিখতে বলেছে। তো বরফ ব্যবহার করা শ্রেয়। এখানে কি বলছে? অ্যান্সার হবে যে বরফ ব্যবহার করাটা সবথেকে বেশি শ্রেয় হবে। কারণ যে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফ 0° উষ্ণতায় 1 কেজি জলের চেয়ে পরিবেশ থেকে 80 ক্যালোরি লিন তাপ বেশি শোষণ করে, ফলে শরবত দ্রুত ও বেশি ঠান্ডা হয়। তারপরে নেক্সট 3 নম্বর বলছে সমতা বিধান করো। ঠিক আছে, সমতা বিধান করো। এখানে অলরেডি আমি অ্যান্সারটা করে 1 নম্বর যেটা ছিল কীরকম ছিল সমীকরণটা এরকম যে CH4 প্লাস O2 অ্যারো CO2 প্লাস H2O। এটা 1 নম্বর তোমার সমীকরণ, সেটাকে সমতা বিধান করতে। সমতা বিধান মানে কি? যে তীর চিহ্ন দুই পারে কিন্তু সমান সংখ্যক পরমাণু থাকতে হবে। তো এখানে দেখো কার্বন কটা আছে? একটা। এরপরে কার্বন কটা আছে? এখানেও একটা। তাহলে এটা ঠিক আছে। কিন্তু এইচ কটা আছে? এইচ দেখো এখানে এখানে এইচ 4টা আছে আর এখানে এইচ 2টা আছে। তাহলে এইচ 4টা করতে হবে। তার জন্য এখানে কী করতে হবে? এখানে একটা 2 নিতে হবে। তাহলে 2 নিলে এখানে দেখো অক্সিজেন আবার 2টা হয়ে যাচ্ছে। এখানে অক্সিজেন 2টা, তাহলে কটা অক্সিজেন হচ্ছে? 4টা অক্সিজেন হয়েছে। তাহলে এরপর আমার 4টা অক্সিজেন দরকার। তাহলে এখানে কী করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। ও এখানে সরি, এখানে ও একটা, এখানে ও 2টা, কটা হলো? 3টা ও হয়েছে। 3টা হলো, ও সরি 4টা ও। তাহলে এখানে ও 4টা করার জন্য কি করতে হবে? তো এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, 4 না 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 4টা হবে। তাহলে মোটা কথা হচ্ছে দেখো তোমরা কী হবে, CH4 প্লাস 2O2 অ্যারো CO2 প্লাস 2H2। কারণ দেখো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন সমান সংখ্যক আছে দুই পারে। একই রকমভাবে বিয়ের যেটা ছিল সেটা তোমরা শুধু অ্যান্সারটা দেখে নাও। কী হবে? 2NaOH প্লাস H2SO4 অ্যারো Na2SO4 প্লাস 2H2O। 4 নম্বর কোশ্চিন দেখো, বলছে কোনো বস্তুকণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই। কোনো বস্তুকণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই। কোনো বস্তুকণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এরকম হতে পারে কি? হ্যাঁ হতে পারে। উদাহরণ দাও। যেমন কোনো গাড়ি যখন সমবেগে সোজা রাস্তায় চলে তখন তার বেগ থাকলেও ত্বরণ কিন্তু 0। তারপরে নেক্সট 5 নম্বর যে ফেনলপ্যাথালিন ক্ষারীয় দ্রবণে কোন বর্ণ ধারণ করে আর ফর্মিক অ্যাসিডের সংকেত লেখো। তো ফেনলপ্যাথালিন ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ ধারণ করে আর ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে SCOOH। নেক্সট কোশ্চেন 6 নম্বর যে তেলের দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? তেলের দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E এবং ভিটামিন K। তারপরে নেক্সট 7 নম্বর যে প্রদত্ত উদ্ভিদ ও প্রাণীগুলির সাপেক্ষে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। কী কী দেওয়া আছে? ময়ূর, ব্যাঙ, সবুজ উদ্ভিদ, সাপ, ঘাস ফড়িং। সেটা হবে এরকম যে সবুজ উদ্ভিদ হবে, তারপরে ঘাস ফড়িং, তারপর ব্যাঙ, তারপরে সাপ, তারপরে তোমার কী বলো তো, ময়ূর। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলছে বিশ্ব উষ্ণায়নের 2টি কুফল লেখো। 1 নম্বর যে মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং উপকূলীয় অঞ্চল প্লাবিত হচ্ছে। 2 জলবায়ুর পরিবর্তন ঘটছে যার ফলে খরা, বন্যা ও সামুদ্রিক ঝড়ের প্রকোপ বাড়ছে। এই ছিল আমাদের 4 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার। 4 দাগের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি বলছি না, যারা পিডিএফ নেবে তারা কিন্তু সেইখানে পিডিএফের মাধ্যমে সেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো কীরকমভাবে থাকবে অ্যান্সারগুলো দেখে নাও একবার। জাস্ট এইগুলো হচ্ছে তোমার 4 দাগের কোশ্চেনের অ্যান্সার। এই ছিল আমাদের
এই 4 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।